আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা তাসদিদ। তাসদিদ হলো 3 কাটা বিশিষ্ট একটি চিহ্ন, যেটা সাকিনের মতো উচ্চারণ হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে বা তানবিনের সাথে, এবং পরে তার নিজ অক্ষরের সাথে, অর্থাৎ একটা অক্ষরকে দুইবার উচ্চারণ। আমরা বাংলায় যেমন যুক্ত অক্ষর বলি, যুক্ত অক্ষর বা দুইটা অক্ষর একসাথে যুক্ত হয়, ঠিক সেরকমভাবে তাসদিদের উচ্চারণ যুক্ত অক্ষরের মতো হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে এবং দ্বিতীয়বার তার সে নিজে নিজে। তো আসুন শুরু করা যাক, তাসদিদ কীভাবে পড়তে হয় আমরা বিস্তারিত দেখি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসদিদের ব্যবহার। তাসদিদের ব্যবহার আরবিতে শুদ্ধা বলা হয়, সিদ্ধা। তাসদিদের উচ্চারণ হলো দুইবার হয়। এই যে এই চিহ্নটাকে তাসদিদ বলে, 3টা মাথা বা 3টা কাটা যেটাই বলেন। এই যে পড়তে পড়তে চিনে যাবেন, এটা অত বোঝারও দরকার নাই, দেখলে চিনতে পারবেন। এর উচ্চারণ দুইবার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকত বা তানবিনের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকত বা তানবিনের সাথে। তাসদিদের উচ্চারণ দুইবার হবে। প্রথমবার তার ডান দিকের অর্থাৎ আগের হরকত বা তানবিনের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকত বা তানবিনের সাথে। আসুন দেখি, যে হা বা জবর হ্যাব বা দুই জবর বান, হ্যাববান। হায়ের উপরে হরকত আছে, হরকত প্রথম তাসদিদকে ধরবে, হরকতটা প্রথম তাসদিদকে ধরবে। এখানে তানবিন যদি থাকে তাহলে তানবিনটাও প্রথমে তাসদিদকে ধরবে। এরপরে তানবিন একটা বা শেষ হয়ে গেল, এরপর অর্থাৎ সাকিনে উচ্চারণ, হা বা জবর হ্যাব সাকিনে উচ্চারণ হবে। এরপরে দুই জবর বান বা দুই জবর বান, হ্যাববান। এটা বোঝার তো দরকার নাই, আপনি শুধু আমি যেভাবে পড়তেছি সেভাবে আপনারা বেশি বেশি পড়বেন। আমার বইটা সামনে নিয়ে আপনারা বেশি বেশি পড়বেন, তাহলে এমনিতেই হয়ে যাবে। এটা কঠিন কিছুই না। হা বা জবর হ্যাব বা দুই জবর বান, হ্যাববান। কাফ লাম পেশ কুল, লাম জবল্লাহ, কুল্লাহ। এই যে লামে তাসদিদ আছে, এই যে তাসদিদের কাটাটা খুব ভালো করে দেখে নেন, চিনে নেন। তাসদিদ সাকিন, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। এই চিহ্নগুলো যদি চিনতে পারেন তাহলে কোরআন পড়া খুবই সহজ হয়ে যাবে। আর এগুলো কখন চিনবেন? বারবার পড়ে পড়েই, বারবার বানান করে করে চিনতে পারবেন। কাফ লাম পেশ কুল, লাম জবল্লাহ, কুল্লাহ পড়বেন বারবার, একটা শব্দ 5 বার 10 বার 20 বার করে পড়বেন। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফ ফান। সদ মোটা হবে, সদ ফাকে ধরবে, সফ সাকিনের উচ্চারণ। প্রথমে সাকিন বা জজমের উচ্চারণ, তারপরে তার নিজের উচ্চারণ। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফ ফান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে। এই তাসদিদের উচ্চারণ দেখতে গিয়ে যেন টান ছুটে না যায়। আমাদের বেশিরভাগই হয় কি, একটা নিয়ম দেখতে গিয়ে আরেকটা নিয়ম ছুটে যায়। না, প্রত্যেকটা নিয়ম ভালোভাবে আস্তে আস্তে দেখে দেখে পড়তে হবে। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কাফ র জবর কার, র জবর র, কার র, তা দুই পেশতুন, কার রতুন। রতে তাসদিদ আছে। কাফ র জবর কার, র জবর র, কার র, তা দুই পেশতুন, কার রতুন। এভাবে এক একটা শব্দ বারবার করে পড়বেন। আপনারা বইটা ডাউনলোড করে বইটা সামনে নিয়ে এক একটা শব্দ আমি দেখাবো সামনে কীভাবে পড়বেন, সেভাবে আপনারা পড়তে থাকবেন। র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা, রব্বিকা। র বা জবর রব, বা জের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। হামজা জবর আ, শিন দাল জবর শাদ, আশাদ, দাল পেশ দু, আশাদ্দু, আশাদ্দু। তা জবর তা, ঝা কাফ জবর জাক, তা ঝাক, কাফ খারা জবর কা, তা ঝাক কা। যে হরফে কিছু থাকবে না সে হরফ উচ্চারণ হবে না, লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। শুধুমাত্র জবরের পরে খালি আলিফ থাকলে সেটাকে পড়তে হবে। এটা আগেও বলেছি আপনাদেরকে। তা জবর তা, ঝা কাফ জবর জাক, তা ঝাক, কাফ খারা জবর আছে, এক আলিফ টান দিতে হবে, তা ঝাক কা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। কফ গলার থেকে আনবেন। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। ইয়া ঝা জবর ইয়াজ, ঝা কাফ জবর জাক, ইয়াজ জাক, কাফ খারা জবর কা, ইয়াজ জাক
কা দুইটা তাসদিদ আছে, দুইটা অক্ষরে দুইটা তাসদিদ আছে, খেয়াল করতে হবে। ইয়া ঝাকে প্রথমে ধরবে, এরপরে ঝা জবর আছে, ঝা কাফকে ধরবে, ঝা কাফ জবর জাক, ইয়া জাক কাফ খারা জবর কা, ইয়া জাক্কা। সিন আইন পেশ সো, আইন জেনে ই, সো ই রত আজবরত, সো ই রত। আইনে তাসদিদ আছে এবং আইন গোলা থেকে আনতে হবে, একটু কঠিনভাবে বলবেন। সো ই রত, সো ই রত, আইন হা কফ। ভালোভাবে পড়বেন, আমি বারবারই এই কথাটা বলতেছি আপনাদেরকে, ভালোভাবে পড়তে হবে। আইন হা এবং কফ। সিন আইন পেশ সো, আইন জের ই, সো ই রত আজবরত, সো ই রত। ইয়া জাল জবর ইয়াজ, জাল কাফ জবর যাক, ইয়াজ যাক কাফ জবর কা, ইয়াজ যাক্কা র পেশ রু, ইয়াজ যাক্কারু, ইয়াজ যাক্কারু। জাল পাতলা হবে জিহ্বার আগা দিয়ে, আমি আপনাদেরকে দেখিয়েছি আগেই। তো জাক্কার বলবেন না, ইয়াজ জাক্কারু, এরকম হলে কিন্তু ভুল হবে না। ইয়াজ্জা পাতলা হবে, জাল পাতলা, ইয়াজ যাক্কারু, ইয়াজ যাক্কারু। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, জাল কাফ জবর যাক, ইয়াতা যাক কাফ জবর কা, ইয়াতা যাক্কা র পেশ রু, ইয়াতা যাক্কারু। জাল পাতলা হবে, পাতলা হয়ে কাফকে ধরবে, কাফে তাসদিদ আছে, ইয়াতা যাক্কারু। মিম পেশ মু, কফ র জবর কর, মুকর র জবর র, মুকর র। বা ওয়াও পেশ বু, মুকররাবু, নুন জবর না, মুকররাবুনা। রতে তাসদিদ আছে, খেয়াল করতে হবে। এই কফ রকে ধরবে, কফ কিন্তু গলার থেকে আসতে হবে। কর কর কর, কফ র জবর কর, মুকর র, মুকর র। বা ওয়াও পেশ বু, পেশের পরে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান হবে বুতে, একটু বেশি টান দিবেন। মুকররাবুনা। তাসদিদের ভিন্ন ব্যবহার। এখানে একটা নিয়ম হলো, সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ আসে, তাহলে সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফ ধরতে হবে। আবার খেয়াল করেন, যদি সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ আসে, অর্থাৎ সাকিনের পরে যদি তাসদিদ থাকে, তাহলে কি করতে হবে? ওই সাকিনওয়ালা হরফটাই বাদ দিতে হবে। এরপরে ওই সাকিনওয়ালা হরফ টপকে যায় তাসদিদওয়ালা হরফ ধরতে হবে। দেখুন কীভাবে, এই যে দেখুন, হামজা জবর আ, র তা জবর রত, এই দাল সাকিন আছে, দেখেন দাল সাকিনের পরে তাসদিদ আসছে, দালে সাকিন আছে তারপরে তাসদিদ আসছে, তাহলে কী হবে? এই দাল হরফটাই বাদ দিয়ে দিতে হবে। হামজা জবর আ, র তা জবর রত, আরত তা মিম পেশ তুম, আরত তুম, তখন এই দাল পড়তে হবে না, দাল শুধু লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার সময় আসবে না। আরত তুম। হামজা কে ধরবে, এই দাল সাকিন বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এই সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসছে, এজন্য এই দাল সাকিনটা বাদ দিতে হবে। হামজা জের ইজ, জবর জ, ইজ লাম মিম জবর লাম, ইজ জলাম তা মিম পেশ তুম, ইজ জলাম তুম, ইজ জলাম তুম। হামজা জবর আ, নুন দল জের আনিদ, র এই বাকে ধরবে, এই বাটা না, এইরাও বা সাকিন, তো এই র এই বাকে ধরবে। র বাজের রিব, আনিদ রিব, বাজের বি, আনিদ রিব বি, আইন জবর আ, আনিদ রিব বি আ, সদা রিব জবর স, আনিদ রিব বি আ স। এক জায়গায় শুধু টান আছে, অন্য কোথাও টান হবে না, থেমে যাবেন দরকার অত বড় শব্দ পড়তে না পারলে। আনিদ রিব, এরপরে বি আ স, এভাবে থেমে থেমে পড়বেন, ছোট ছোট করে পড়বেন। তো আজকে এই ভিডিওটা এখানেই বোঝালাম। এখন আসুন দেখি কিভাবে বইটা পড়বেন আপনারা, সেটা শেখাই। এই যে 11 নম্বর পাঠ, তাসদিদের ব্যবহার। তাসদিদ আগে দেখলাম এটা আপনাদেরকে, এই চিহ্নকে তাসদিদ বলে, যে চিহ্ন তিনটা কাটা হবে, এরকম তিনটা কাটা হবে, একটা দুইটা তিনটা কাটা হবে, বা আপনারা যেভাবে বলেন, আসলে এগুলো হলো পড়তে পড়তে হয়ে যাবে, এগুলো আপনার বোঝানোর দরকার নাই বা অত বেশি দেখারও দরকার নাই, আপনি এগুলো বানান করতে করতে ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। এর উচ্চারণ দুইবার হয়, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে বা তানবিনের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকত বা তানবিনের সাথে। আমি এখান থেকে এতটুকু আমি একবার করে পড়ে যাব আপনাদের সুবিধার জন্য, আর আপনারা বেশি বেশি পড়বেন, যতক্ষণ না আপনারা একটানা না পড়তে পারবেন ততক্ষণ বানান করতেই থাকবেন, বানান করে পড়বেন। প্রথম শর্ত হবে আপনারা অবশ্যই বেশির থেকে বেশি বানান করবেন, প্রথমবার বেশি বেশি বানান করে পড়বেন, তাহলে দেখবেন দ্বিতীয়বার রিডিং পড়তে পারবেন।
প্রথমবারই যদি আপনারা বানান না করে রিডিং পড়তে পারেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনারা রিডিং পড়তে পারবেন, কিন্তু অতটা সুন্দর পড়তে পারবেন না। কোরআন শিক্ষার সবথেকে বড় মাধ্যম হলো আপনি যত বেশি বানান করবেন তত সুন্দর পড়তে পারবেন। আর থেমে থেমে আস্তে আস্তে পড়তে হবে। তাহলে আমি বানান করে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। হ্যা বা জবর হ্যাব, বা দুই জবর বান, হ্যাব্বান। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। টান বাদ দেওয়া যাবে না কিন্তু। কাফ র জবর কার, র জবর র, কার র। তা দুই পেশতুন, কার রতুন। র বা জবর রব, বা জের বি, রব্বি। কাফ জবর কা, রব্বিকা। যে শব্দটা একটু কঠিন মনে হবে সেই শব্দটা একটু বেশিই পড়বেন, সেই শব্দটাই বারবার পড়বেন। বইটার সামনে নিয়ে আপনার সেই শব্দটা বারবার পড়বেন, দেখবেন পরবর্তীতে সেটা আর ভুল হবে না। হামজা জবর আ, শিন দাল জবর সাদ, আসাদ। দাল পেশ দু, আসাদ দু। তা জবর তা, জা কাফ জবর জাক, তা জাক। কাফ খারা জবর কা, তা জাক কা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। ইয়া জা জবর ইয়াজ, জা কাফ জবর জাক, ইয়াজ জাক। কাফ খারা জবর কা, ইয়াজ জাক কা। সিন আইন পেশ সো, আইন জের ই, সো ই। রতা জবর রত, সো ই রত। ইয়া দাল জবর ইয়াদ, দাল কাফ জবর জাক, ইয়াজ জাক। কাফ জবর কা, ইয়াজ জাক কা। র পেশ রু, ইয়াজ জাক কারু। র বা জবর রব, বা জবর বা, রব্বা। নুন আলিফ জবর না, রব্বানা। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। তা ইয়া তি, ওয়াল্লাতি। লামেও টান হবে, তিতেও টান হবে কিন্তু। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া। বা দুই জবর বান, তাওয়াবান। কাফ ফা পেশ কুফ, ফা আলিফ জবর ফা, কুফা। র দুই পেশ রুন, কুফারুন। কাফ দাল জবর কাজ, দাল জবর দা, কাজ্জা। বা তা জবর বাত, কাজ্জাবাত। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়া জি, আল্লাযী। নুন জবর না, আল্লাযীনা। কোরআন শরীফে অনেক ক্ষেত্রে এই জবর থাকবে না, আয়াতের শুরুতে এরকম জবর থাকবে, আপনারা জবর ধরে নিয়ে পড়বেন। এজন্য আমি এখানে জবর দিই নাই, আপনারা এটা খেয়াল রাখবেন। এটা খুবই সহজ, জবর দিয়ে পড়তে হবে। যত আল্লাযীনা শব্দ আছে সব জায়গাতে এরকম জবর দিয়ে পড়তে হবে। আবার অনেক ক্ষেত্রেই দেখবেন তাসদিদ দিয়ে শুরু হয়েছে, তাসদিদের উপর জবর যে থাকতে পারে, তো সেক্ষেত্রে তাসদিদ বাদ দিবেন। আর যদি আগের আয়াত থেকে মিলাই আসেন তাহলে যেভাবে আছে সেভাবে পড়তে হবে। আর যদি মিলাই না আসেন, ওয়াকফ করেন, তাহলে এরভাবে জবর ধরে পড়তে হবে। আর এখানে এরকম জবর ধরে পড়তে হবে। আর অন্য জায়গায় যাবে তাসদিদের উপর যদি জবর থাকে তাহলে এই তাসদিদটা বাদ দিয়ে পড়তে হবে। জাল র পেশ জুর, র ইয়া জে রি, জুর রি। ইয়া জবর ইয়া, জুর রি ইয়া। তা দুই জবর তান, জুর রি ইয়া তান। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। ইয়া জবর ইয়া, আলাইয়া। ইয়া পেশ ইউ, হ্যা কাফ জবর হ্যাক, ইউ হ্যাক। কাফ জের কি, ইউ হ্যাক কি। মিম পেশ মু, ইউ হ্যাক কে মু। কাফ জবর কা, ইউ হ্যাক কি মু কা। ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইউ বাই। ইয়া জের ই, ইউ বাই ই। তাওয়াও পেশ তু, ইউ বাই ই তু। নুন জবর না, ইউ বাই ই তু না। লাম তা জবর লাত, তা জবর তা, লাত্তা। বা আইন জবর বা, লাত্তা বা। তা পেশ তু, লাত্তা বা তু। মিম পেশ মু, লাত্তা বা তুমু। এখানে আমি আগেও একটা কথা আপনাদেরকে বলেছিলাম, আমি তো বানান করেই আসতেছি, আপনাদেরকে বলি নাই, হয়তো বা ভুলে গেছেন কিনা জানি না। আপনারা কিন্তু বানান করুন কিভাবে, মনে আছে? বানান করবেন, একটা অক্ষর বানান করবেন, দ্বিতীয় অক্ষর বানান করবেন, এরপর প্রথম থেকে মিলায় আসবেন। আবার পরেরটা বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন। তারপরেরটা বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন। তারপরেরটা বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন। এভাবে একটা একটা করে অক্ষর সামনে যাবেন। যেমন ধরুন এখানে কিন্তু অনেক বড় একটা শব্দ, 1 2 3 4 5 6টা অক্ষর আছে। তো সেক্ষেত্রে আপনারা 6 বার রিডিং পড়ে আসবেন।
এবার যদি দেখেন মাঝখানে বানান করার পরে মিলে আসতে পারতেছেন না, বা শেষের দিকে বানান করার পরে মিলে আসতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আবার পুনরায় বানান করবেন। এভাবেই কিন্তু পড়বেন। এটা আমি বারবার করে আপনাদেরকে বলতেছি। আপনারা আমি যে আপনাদেরকে ইনস্ট্রাকশনগুলো দিব বা যে নিয়মগুলো আপনাদেরকে বলবো, অবশ্যই সেই নিয়মগুলো মেনে তারপরে পড়বেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব সহজে, খুব সহজ, কোরআন পড়া খুবই সহজ, খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। বা জের বি, তা জবর তা, বিতা, হা ইয়া জের হি, বিতা হি ইয়া জবর ইয়া, বিতা হিয়া, তা দুই জে তিন, বিতা হিয়া তিন, হা গলা থেকে বিতা হি, বিতা হিয়া তিন। জিন বা জবর জাব, বা আলিফ জবর বা, জাব্বা, রয়া জে রি, জাব্বারি, নুন জবর না, জাব্বারিনা। ফা জবর ফা, কাফ দাল জবর কাজ, ফাকাজ দাল জবর দা, ফাকাজ্জা, বা ওয়াও পেশ বু, ফাকাজ্জাবু, হা পেশ হু, ফাকাজ্জাবুহু। ইয়া জবর ইয়া, গাইন র পেশ গুর, ইয়া গুর, র নুন জবর রন, ইয়া গুর রন, নুন জবর না, ইয়া গুর রন না, কাফ জবর কা, ইয়া গুর রন না কা। এখানে নুন তাসদিদ আছে একটা, ওয়াজিব গুনাহ, সামনে পড়বেন ইনশাআল্লাহ, শেখাবো আপনাদেরকে, গুনাহ করবেন এখানে। ইয়া গুর রন না কা। ইয়া জবর ইয়া, সদ দাল পেশ সুদ, ইয়া সুদ, দাল ওয়া পেশ দু, ইয়া সুদ্দু, নুন জবর না, ইয়া সুদ্দুনা। ফা জবর ফা, কাফ দাল জবর কাজ, ফাকাজ দাল জবর দা, ফাকাজ্জা, বা জবর বা, ফাকাজ্জাবা। ফা জবর ফা, সিন ওয়াও জবর সাউ, ফাসাউ, ওয়াও খারা জবর ওয়া, ফাসাওয়া, হা আলিফ জবর হা, ফাসাওয়াহা। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, জাল কাফ জবর যাক, ইয়া তা যাক, কাফ জবর কা, ইয়া তা যাক্কা, র পেশ রু, ইয়া তা যাক্কারু। ফা জিম পেশ ফুজ, জিম জেদ জি, ফুজি, র তা জবর রত, ফুজি রত। তা পেশ তু, কাফ জাল জবর কাজ, তু কাজ, জাল জেদ জি, তু কাজি, বা ওয়াও পেশ বু, তু কাজিবু, নুন জবর না, তু কাজিবু না। ইয়া জবর ইয়া, মিম দাল পেশ মুদ, ইয়ামুদ, দাল পেশ দু, ইয়ামুদ্দু, হা মিম পেশ হুম, ইয়ামুদ্দু হুম। মিম পেশ মু, কফ র জবর কর, মুকর, র জবর র, মুকর্র, বা ওয়াও পেশ বু, মুকর্রবু, নুন জবর না, মুকর্রবুনা। লাম লাম জে লিল, মিম পেশ মু, লিল মু, তফ আ জবর তফ, লিল মু তফ, ফা জের ফি, লিল মু তফি, ফা ইয়া জের ফি, লিল মু তফি ফি, নুন জবর না, লিল মু তফি ফি না। এবার দেখুন লাস্টের এই লাইনটা, আলাদা একটা নিয়ম বলেছিলাম যে সাকিনওয়ালা হরফের পরে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে কি করতে হবে, সাকিনওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, আইন তা জবর আত, ওয়া আত, তা জবর তা, ওয়া আত তা, নুন আলিফ জবর না, ওয়া আত তা না। হামজা নুন জের ইন, হামজা জবর আ, ইন আ, র তা জবর রত, ইন আরত, তা মিম পেশ তুম, ইন আরত তুম। এখানে দাল বাদ গেছে, এখানেও দাল বাদ গেছে। হামজা পেশ উ, জিমিয়া জে জি, উজি, বা দাল জবর বাদ, উজি বাদ, দাল আইন জবর দা, উজি বাদ দা, ওয়াও জবর ওয়া, উজি বাদ দা ওয়া। এখানে তা বাদ গিয়েছে, দালকে ধরতে হবে, বা এই দালকে ধরবে, মিম এই লামকে ধরবে, নুন বাদ যাবে। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, কাফ জবর কা, মিল্লাদুনকা। এখানে একটা গুন্না আছে, নুন সেকেন্ডের গুন্না, সামনে শেখাবো ইনশাআল্লাহ। মিল্লাদুনকা, নুন সেকেন্ডের পরে নুন সেকেন্ডটা বাদ যাবে, লামকে ধরতে হবে। এটা নুন সেকেন্ড তানবিনের একটা নিয়মের মধ্যে পড়ে, এদিকে বেলা গুন্না, আর এর পরেরটা হলো ইকফা গুন্না, সামনে শেখাবো আপনাদেরকে। তো এই নুন সেকেন্ড বাদ গিয়ে এ লামকে ধরবে, মিম এ লামকে ধরবে, মিল্লাদুনকা। তো এভাবে আপনারা পুরো পৃষ্ঠাটা খুব সুন্দরভাবে পড়বেন, দেখবেন খুব সহজ হয়ে আপনারা শিখতে পারবেন। তাসদিদ খুবই সহজ একটা অধ্যায়। তো আজকে এ পর্যন্ত, আজকে এখানে রাখবো, সামনের পর্ব অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ।
দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সহিভাবে কোরআন শিক্ষার তৌফিক দান করেন, আর দোয়া করি আরও যে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই ছিল তাসদীদের আলোচনা। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চাইলে অবশ্যই আমাকে মেইল করবেন। আমার মেইল অ্যাড্রেস এতক্ষণে আপনারা আমার স্ক্রিনে দেখেছেন এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আমার কাছে সরাসরি অনলাইনে পড়তে চাইলে একাকীভাবে, আমি কোনো গ্রুপ আকারে পড়াই না, আমি পার্সোনালভাবে পড়াই সকলকে। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে ক্লাস করে অনেকেই। তো আপনিও চাইলে করতে পারেন, এই জন্য আমাকে অবশ্যই মেইল করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।